আচ্ছা, শুরু করি। আচ্ছা, আমি গ্রাডিয়েন্টের আগে তো আলোচনা করেনি, ওটা আলোচনা করে তার লোগোতে যাই, আবার লোগো নিয়ে আলোচনা করি। হ্যাঁ, বললাম তো একটু আগে, এই যে গ্রাডিয়েন্টটা এখানে কে কোথায় আছে, যেখানে, ঠিক না অসীম ভাই? এখানে আছে না? হ্যাঁ স্যার। এই যে এই পার্টটা তো মনে করেন যে শেপ, এগুলো তো অবজেক্ট ক্রিয়েশন পার্ট। এখানে যেটা নিলে আমার ডাইরেক্ট লেয়ারের মাধ্যমে অবজেক্ট ক্রিয়েট হয়ে যায়, ঠিক না? আর উপরের পার্টগুলোর মাধ্যমে যখন আমরা কাজ করি তখন কিন্তু আমরা লেয়ার নিয়ে কাজ করছিলাম, ঠিক না ভাই? হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ সেটা হ্যাঁ, এটা তো অটো ক্রিয়েট হয়ে যায় শেপে। এগুলো তো অটো ক্রিয়েট হয়ে যায় শেপ মোডে। আরও পার্থক্য আছে, যেমন এগুলোতে এই যেমন এখান থেকে যদি কোনো অবজেক্ট নিয়ে লেয়ার নিয়ে এগুলো তো কোনো অ্যাঙ্কার পয়েন্ট মডিফাই করতে পারবো না, কিন্তু শেপ মোডে আমি কি অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে আমি ওই ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে অ্যাঙ্কার পয়েন্টগুলো মডিফাই করতে পারবো। আচ্ছা, যাই হোক, যেটা বলতে চাইছিলাম, গ্রাডিয়েন্ট টুল হচ্ছে কি, দুই বা ততোধিক কালার মিশ্রণ করে যেই কালারটা ক্রিয়েট হয় সেটাই হচ্ছে গ্রাডিয়েন্ট কালার। ওকে, আমরা এই যে গ্রাডিয়েন্ট টুলটা রাস্টারেস লেয়ারগুলোর ক্ষেত্রে যখন লেয়ার নিয়ে কাজ করি, যেখান থেকে আমরা লেয়ার ক্রিয়েট করে কাজ করি, ওইসব ক্ষেত্রে আমরা এই যে এখানে এই যে গ্রাডিয়েন্ট টুলটা এখান থেকে পাবো, ক্লিক করলে গ্রাডিয়েন্ট টুলটা পাবো। ঠিক আছে, যখন আমরা তো যেই টুলই ক্রিয়েট করি না কেন, এখানে তো আমার ওই টুলে যে অপশনটা থাকবে এখানে কিন্তু শো করবে। হ্যাঁ, ঠিক না অসীম ভাই? যেমন হ্যাঁ স্যার। এই টুল করব না, এই টুলের অপশনগুলো এখানে শো করতেছে এখন। ওকে, তো আমরা এই যেখানে এখানে আবার আরেকটা জিনিস, এখানে ফরগ্রাউন্ডে কি আছে, এটা ব্লু। এখানে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে যেটা থাকবে ডিফল্ট ভাবে এখানে এখানে যখন ক্লিক করব আমি ডিফল্ট ভাবে অনেকগুলো গ্রেডিয়েন্ট কালার দেখাবে। কিন্তু গ্রেডিয়েন্ট বলে কি বললাম, দুই বা ততোধিক কালারের মিশ্রণ। ঠিক আছে, অনেকগুলো কালার ডিফল্ট ভাবে দেখাবে। আরেকটা এই যে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড যেটা দিয়ে রাখবো ওইখানে একটা কালার দেখাবে। মনে করেন এখানে ফরগ্রাউন্ড কি দিয়ে রাখলাম আমি, রেড। ওকে, এটা দিয়ে রাখলাম ইয়েলো। এই যে দেখেন, এই যে এখানে এটা আছে, চলে আসছে কিন্তু। অসীম ভাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, স্যার। ফরগ্রাউন্ড। এখন এই যে আমরা এটা নিয়ে এটা নিয়ে মনে করেন এটা নিয়ে ওকে দেই, টান দিই, এটা লিনিয়ার রাখি। কালার অ্যাপ্লাই হচ্ছে না? হ্যাঁ। ঠিক আছে, আবার আমি ছোট জায়গায় অ্যাপ্লাই করি, অন্যরকম হবে, এই কালারটা কম মিক্সড হবে। এটা দুই বা ততোধিক কালারের মিশ্রণ। একটু বাড়া টান দিলে মাউস দিয়ে ব্লেন্ডটা একটু বেশি হবে, মিশ্রণটা একটু বেশি হবে। ঠিক না অসীম ভাই? ঠিক আছে, হ্যাঁ স্যার, এটা ব্লাগের উপর নির্ভর করে স্যার। হ্যাঁ, এটার উপর নির্ভর করে। আরও আছে মনে করেন, এই যে এখানে ডিফল্ট ভাবে একটা তো বললাম, এখানে মনে করেন ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড যে রেল দেখাবে। এটা এইটা আরেকবার একটু কোনটা বলবো বলেন? এই যে স্যার কালারের মিশ্রণটা স্যার কিভাবে আচ্ছা, এর লেয়ার নিয়ে কাজ করি। কে বললেন যেন নামটা বলেন তো? সুদীপ দর্শন? হ্যাঁ, সুদীপ সাহেব। শোনেন আমি বলি, গার্ডিয়ানটা হচ্ছে দুই বা ততোধিক কালারের মিশ্রণ। হ্যাঁ, এই যে এখানে আগে যখন ক্লিক করবো, এই যে এখান থেকে আমরা গার্ডিয়ান কালারটা নিতে পারবো। এখানে একটা ক্লিক করবো, এই যে ডিফল্ট ভাবে অনেক গার্ডিয়ান দেখাবে। সে মনে করেন আপনি কোনটা নেবেন, যে কোনো একটা নিয়ে আমি এটাই নিই। যেমন এই যে এটা কি প্রথমটা হচ্ছে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে যেটা দিয়ে রাখবে সেটা শো করবে, যে কোনো নিতে পারি। এটা নিয়ে মনে করেন নিয়ে আমি মাউসটা টান দিব, বুঝতে পারছেন সুদীপ সাহেব? নিয়ে কি করবো, মাউস দিয়ে লেফট বাটন ধরে টান দিব। হ্যাঁ, এই যে টান দিব, জি স্যার। এই যে এতটুকুর ভিতরে টান দিব, দেখেন এতটুকুর ভিতরে এই যে গার্ডিয়ানটা অ্যাপ্লাই হলো। আবার এই শুধু লেফট বাটন ধরে টান দিব। দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর এই সমস্যা হলে ইউটিউবে গ্রাডিয়েন্ট টুলের লিখে সার্চ দিবেন, গ্রাডিয়েন্ট টুল ফটোশপ বাংলা টিউটোরিয়াল অনেক আছে। বুঝতে পেরেছেন? আমি বুঝাই দিচ্ছি, আমি ধরাই দিচ্ছি। সমস্যা হলে আপনার যদি ইচ্ছা থাকে এটা আপনি ক্লিয়ার করতে পারবেন। আমি তো আছি, আমার কোথায় বোঝেন আমাকে জিজ্ঞাসা করবেন। এটা একটা মনে করে না,
আমি যদি পুরোটা টান দিই, বেশি করে টান দিই, তাহলে ব্লেন্ডটা মিশ্রণটা বেশি হবে। আর যদি কম জায়গায় টান দিই, ব্লেন্ডটা কম হবে, মিশ্রণটা কম হবে। বোঝা গেছে? হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। হ্যাঁ, এটা আর কি। জি স্যার। এই যে বিভিন্ন আছে, এটা গ্রাডিয়েন্ট, এই যে এটা নিয়ে আমরা। আচ্ছা, এটা গেল একটা। এটা তো ডিফল্ট ভাবে দেওয়া আছে যেটা। আরেকটা হচ্ছে আমি নিজে নিজে ইচ্ছা করলাম যে গ্রাডিয়েন্ট বানাতে পারবো, আমি পছন্দ মতো কালার নিয়ে গ্রাডিয়েন্ট তৈরি করতে পারবো। হ্যাঁ, সেটা কিভাবে করব? যেমন এখানে এটা নিয়েছিলাম, এখানে কিন্তু কটা কালার আছে? 1 2 3 4টা কালার আছে এখানে। 1 2 3 4টা কালার আছে, ঠিক আছে। জি স্যার। এটা আমি এই স্লাইডগুলো আবার ডিলিট করে দিতে পারি। যেখানে স্লাইড কিন্তু কালার অ্যাড করার জন্য আমার কালার, অতিরিক্ত কালার অ্যাড করার জন্য স্লাইড অ্যাড করতে হবে, স্লাইড অ্যাড করতে হবে। আবার একটা স্লাইড ডিলিট করতে, যেমন এই স্লাইডটা ডিলিট করবো, এটা ডিলিট করে দিই। এই যেটা ক্লিক করলাম, ডিলিট করে দিলাম। আবার আমি যদি আবার কালার অ্যাপ্লাই করতে চাই কোনো, এখানে স্লাইড, এই যে দেখেন এখানে নিলে হাতের মতো দেখাচ্ছে, ক্লিক করলে স্লাইড অ্যাড হবে। শুরু বিষয় বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। এই যে এখানে যখন আপনি কাছে নেবেন, এই যে হাতের মতো শো করবে, তখন আপনি ক্লিক করবেন, স্লাইড আউট হবে এখানে, ঠিক আছে। স্লাইড আউট হবে। এই স্লাইডগুলোর সাহায্যে আমি অতিরিক্ত কালার দিতে পারবেন। কালার কিভাবে চেঞ্জ করা যাবে সেটা দেখাচ্ছি। মনে করেন 2টা স্লাইড আছে, আমি ডিলিট করে দিলাম। হ্যাঁ, ওকে, জি স্যার। স্লাইডগুলো ডিলিট করে দিলাম। মনে করেন এখন 2টা স্লাইড আছে, 2টা কালার দিয়ে বুঝাই। এখন মনে করেন আমি পছন্দ মতো কালার দিব এখানে। হ্যাঁ, এটা ক্লিক করলাম, এই স্লাইডে ক্লিক করলাম, এই যে এখানে কালার পরিবর্তন অপশন আসবে। এই স্লাইডে ক্লিক করলাম, কালার পরিবর্তন অপশন আসবে, ঠিক না? জি স্যার। এই যে দেখেন আমার ইচ্ছা মতো মন মতো কালার নিয়ে নিছি। এখন এটা আপনি অ্যাপ্লাই করেন, ওই কালারটা হয়ে গেছে, ঠিক না? যে কালারটা আমি বানাইছি। আবার ক্লিক করেন, এগুলো ঘাটাঘাটি করবেন, ঘাটাঘাটি করলেই পারবেন। মোবাইলে আমরা অনেক কিছু ঘাটাঘাটি করবেন, এরকম প্র্যাকটিস করবেন। আচ্ছা, এটা তো এইখান থেকে ক্লিক করার মধ্যে পেলাম, ক্লিক করে, ঠিক আছে। আর একটা জিনিস, এই যে এখানে আমরা সস থেকে নিতে পারি, কিন্তু এই যে এখানে বাইরে গেলে এই যে সস থেকে আমার পছন্দ মতো এটা নিলাম। মনে করেন একটা কালার, এই স্লাইডটা ক্লিক করে এটা নিলাম আরেকটা কালার। ওকে, জি স্যার। গেল এটা। আবার মনে করেন আমি ইচ্ছা করলে অতিরিক্ত স্লাইড অ্যাড করি, 3টা কালার দিই, 4টা কালার আমার পছন্দ মতো। অতিরিক্ত কালার অ্যাড করার জন্য আমার কি করতে হবে? আরেকটা স্লাইড অ্যাড করতে হবে। এই যে হাতের যখন কাছে যাবো, এই যে এখানে হাতের মতো একটা শো করবে, ক্লিক করলে একটা স্লাইড অ্যাড হয়ে যাবে। এখানে আমি অন্য কালার দিই, এখানে এই কালার বা অন্য কালার দিই। ওকে, পারা যাবে না নিজের পছন্দ মতো কালার নিয়ে? পারা যাবে ইনশাল্লাহ, ঠিক আছে না? জি স্যার, পারবেন। আচ্ছা, ওটা গেল ওটার ফাংশন। আর এই যে এখানে দেখেন আর কতগুলো ফাংশন আছে, ঠিক আছে, ফাংশন আছে। এটা হচ্ছে লিনিয়ার, এই যে এতক্ষণ যেটা কাজ করলাম লিনিয়ার, এটা লম্বা লম্বি সোজাসুজি এরকম আর কি, ঠিক আছে। আর এইটা ক্লিক করে যদি অ্যাপ্লাই করি, এটা হবে একটু ইয়াকার, বৃত্তাকার, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বৃত্তাকার ভাবে ছড়াবে। কোনটা দিয়ে রাখলে? যে এটা দিয়ে রাখলে। দেবাশিস বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, আর এটা দিয়ে রাখলে, এটা দিলে এটা কোণের মতো হবে, এটা কোণের মতো ক্রিয়েট হবে। এটা দিয়ে যদি অ্যাপ্লাই করি, দেখেন এই যে কোণের মতো। হ্যাঁ, যদি বেশি ব্ল্যাঙ্ক হয়তো বোঝা যাবে না, কিন্তু কোণ ক্রিয়েট হবে, এই আর কি। অ্যাপ্লাই করে দেখবেন। তারপর কি আছে? রিফ্লেক্ট গ্রাডিয়েন্টে মাঝখানে কালারটা দুই সাইডে রিফ্লেক্ট হবে, ছড়াবে আর কি। 2টা কালার নিয়ে বোঝায়, তাহলে সুবিধা হবে এটা। ওকে, দেই একটু কম জায়গায় করি। এই বাম পাশের কালারটা মাঝখানে থাকবে, আর দুই পাশে, আর রেডটা দুই পাশে আর কি রিফ্লেক্ট হবে। এগুলো দেখবেন, দেখলেই পারবেন, কিছুই না, জাস্ট নিতে। এই যে এখানে ক্লিক করছে, টান দিতেছে। আর এখানে কি, এটা কি আছে? ডায়মন্ড। এখানে কি লেখা আছে? এটা ডায়মন্ড। এখানে ডায়মন্ড গ্রাডিয়েন্ট, এখানে সব লেখা আছে, কিন্তু ডায়মন্ড গ্রাডিয়েন্ট দিয়ে ডায়মন্ডের মধ্যে ক্রিয়েট হবে। ওকে, আর এই যে এখানে মোড চেঞ্জ করলে, ওই যে কালার আর ব্লেন্ড বন্ড যেখানে দেখাছিলাম না, ওরকম পরিবর্তন হবে। মাল্টিপাল একটা একটা করে দিয়ে দেখবেন, এটা একটা।
আর এটা তো অপাসিটি কম দিলে কম হবে। আর রিভার্সটা কি, মনে করেন লিনিয়ার দিলাম আমি, ডায়মন্ডের কাছে এটা ডায়মন্ড দিয়ে কাজ করতেছে, লিনিয়ার দিয়ে নিই। এটা কি আছে বাম পাশে যে কালারটা কি, এটা কি খয়েরি কালারের মতো, ডান পাশে আছে হলুদ কালারটা, ঠিক না? এখন যদি আমি রিভার্স দিয়ে অ্যাপ্লাই করি তাহলে বাম পাশে চলে যাবে হলুদটা, ডান পাশে চলে যাবে খয়েরিটা, ঠিক না? এটাই আর কি। দেখবেন একটা করে আবার রিভার্স উঠে দিলে আবার আগের মতো হয়ে যাবে, উল্টায় যাবে। শুধু সব বোঝা গেছে? হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি। আর ডিটারমিটার এগুলো তো অ্যাপ্লাই করে দেখিনি, দেখি তো কি হয়, এগুলো উঠাই দিলে কি হয়। কাজ করে না, হালকা কাজ করে বোধ হয়, দিয়েই কাজ করেন এগুলো তো, ঠিক আছে? এই দুইটা দিয়েই কাজ করেন বা এগুলো প্র্যাকটিস করেন। হ্যাঁ জি আচ্ছা, এটা রাস্টারাইজ লেয়ারে। আবার আপনি এই যে শেপ মোডে এটা একটু রাস্টারাইজ লেয়ারে করলাম আমরা, ঠিক আছে? জি স্যার। আর এই যে শেপ টুলে, এই যে এখানে আমরা শেপ নিছি না অনেক, অথবা পেন টুল থেকে তো শেপ বানাতে পারি আমরা, পেন টুল থেকে শেপ বানাতে পারি, বিভিন্ন শেপ বানাতে পারি না ইচ্ছা করলে। ওকে, এটা আমরা কিভাবে পেতে পারি? শেপ টুলে গ্রেডিয়েন্টটা কিভাবে অ্যাপ্লাই করব? শেপ মোডে এই যে এখান থেকে টান দিলাম, শেপ মোডে গ্রেডিয়েন্ট কিন্তু এখান থেকে হবে না, বুঝতে পেরেছেন? অ্যাপ্লাই করলে হবে না। শেপ মোডের গ্রেডিয়েন্ট দিতে হবে এই যে এখান থেকে, এই যে ফিলে এখানে দিলে এই যে এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার অপশন আছে। আসিম ভাই দেখা গেছে? জি স্যার। এই যে এখানে অ্যাপ্লাই করবেন আগের মতো, যে ডিফল্ট ভাবে দেওয়া আছে, ইচ্ছা করলে আপনি এই স্লাইডার অ্যাড করতে পারেন। এই যে এখানে লিনিয়ার টিনিয়ার সব দেওয়া আছে, ঠিক আছে? সে মনে করেন আমি এই স্লাইডের কালারটা চেঞ্জ করি, এটা ডাবল ক্লিক করি, কালারটা ডাবল ক্লিক করলে কালার পরিবর্তনের অপশন আসবে। মনে করেন এই স্লাইডারে দেব ব্লু, এই স্লাইডারে কি দেব ব্লু, আর কি দেব এই স্লাইডারে অন্য একটা কালার দিই, লাল দিই, মনে করেন সে মনে করেন এটা। ওকে, আর এখানে কি যে উপর নিচে আছে, এখন যদি অ্যাঙ্গেলটা 0 করে দিই দেখবেন ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আগে ছিল উপর নিচে, কিন্তু অসীম ভাই বুঝা গেছে? এই যে এদিকে খেয়াল করেন, ডাইরেকশন কিন্তু চেঞ্জ হয়ে যেতেছে, গ্রেডিয়েন্ট এই যে এখানে ডাইরেকশনটা চেঞ্জ হইতেছে না সুদীপ সাহেব? জি স্যার, জি স্যার। এই যে ডাইরেকশনটা চেঞ্জ হয়, এটা একটা, আর এই যে এটা তো আগের মতো রিভার্সে কাজ করবে। হ্যাঁ, এইভাবে দেখেন, এতটুকু প্র্যাকটিস করেন। জি স্যার। আর শেপ মোডের গ্রেডিয়েন্ট, আর যে এখানে কিন্তু প্যাটার্ন, এখানে কোনো অপশন আছে, আপনারা ঘাটাঘাটি করবেন। এই যে এখানে প্যাটার্ন দিলে প্যাটার্ন অ্যাপ্লাই হবে, এই যে এখানে বিভিন্ন প্যাটার্ন আছে, বুঝতে পারছেন? আপনারা কিন্তু প্যাটার্নও দিতে পারেন। আবার এই সেটিংসে যাবেন, বিভিন্ন অন্য প্যাটার্ন থাকতে পারে, আর লোড প্যাটার্ন কি যে প্যাটার্ন আপনি বানিয়ে নেবেন। আর এখানে তার তো এক্সট্রা প্যাটার্ন তো দেওয়া নেই, দেখা যাচ্ছে এখানে আছে মনে হয়। আচ্ছা, আরেকটা জিনিস, গার্ডিয়ানটা কিন্তু আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন, অনেক জায়গা থেকে অ্যাপ্লাই করা যায়। এই যে আবার সলিড কালার থেকে অ্যাপ্লাই করা যায়, ঠিক না অসীম সাহেব? অসীম ভাই দেখাছিলাম না এটি, এগুলো হ্যাঁ স্যার, সলিড কালার থেকে লেয়ার অ্যাডজাস্টমেন্ট, লেয়ার অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লাই করছে। আবার এই যে এখান থেকে যে ব্লেন্ডিং অপশন থেকে অ্যাপ্লাই করা যায়, এটা ডাবল ক্লিক করলে লেয়ারের ডান পাশে, এটা সব লেয়ারই পাওয়া যায় অপশনটা সম্ভবত। এই যে ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করবেন, এখানে বিভিন্ন অপশন আছে, এগুলো অ্যাপ্লাই করে করে দেখবেন, ঠিক আছে? আপনারা যেমন এখানে কি আছে, গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, ঠিক আছে? গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই হলো। এখন এটার ভেরিয়েশনটা কি, এখানে কিন্তু লেখার উপর ক্লিক করতে হবে, তাহলে কিন্তু অপশনটা আসবে না। লেখার উপরে ক্লিক করলে তাহলে কিন্তু এই যে ইয়াগুলো আসবে, আমার কি কি ভেরিয়েশন করব। শুধু বিষয় বোঝা গেছে? জি স্যার। কি বললাম বলেন তো? এই যে গ্রেডিয়েন্টের উপরে ক্লিক করলে, এই যে আমি ব্যাকে উপরে ক্লিক করলে অপশনগুলো, হ্যাঁ সেটাই বলছিলাম, এই যে ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করলে বিভিন্ন অপশন আসবে, সেই পরিবর্তে আপনি একটা একটা করে অ্যাপ্লাই করে দেখবেন, ঘাটাঘাটি করবেন। হ্যাঁ, প্রয়োজনে এক পাকে আলোচনা করে দেবেন ওভারঅল, ইনশাল্লাহ। আসি তো অনেক সময় আছে, প্রয়োজনে 50টা ক্লাসের তো বেশি হবে ইনশাল্লাহ, ঠিক আছে? দেখেন এটা, এই যে গ্রেডিয়েন্ট চেক মার্ক করলাম, অথবা আর এই লেখার উপর ক্লিক করলে কিন্তু আমার এই যে পরিবর্তন অপশনটা আসবে, ঠিক আছে?
এখন এখান থেকে অপাসিটি মোড সব চেঞ্জ করতে পারবেন, আগের মতো অ্যাঙ্গেল স্কেল মেখেল নাড়াচাড়া দেখবেন, প্রিভিউ তো দেখা যাবে। ঠিক আছে, ওকে। এখানে কালার পরিবর্তন করে দেই। অন্য তারপর কি করতে পারেন, ওকে করে দিই। আবার অ্যাঙ্গেল ওই যে আগের মতো পরিবর্তন করেন, ঠিক না? অ্যাঙ্গেল পরিবর্তন করলে গ্রেডিয়েন্টের ডাইরেকশনে পরিবর্তন হবে। ঠিক আছে, এই আর কি, পারা যাবে ইনশাল্লাহ, ঠিক না? জি স্যার। আচ্ছা, এবার আমি প্রথম দিন যে বিজনেস কার্ডটা করছিলাম ওখানে কিন্তু গ্রেডিয়েন্ট ছিল, আমি সেই কারণে গ্রেডিয়েন্টটা করতে বলি নাই, কারণ আমি তখন গ্রেডিয়েন্ট দেখাই না, সেই কারণে বলি নাই। এখন আমি ওটা একটু গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করা দেখাই। হ্যাঁ, এই যে দেখেন এই বিজনেস কার্ডে কিন্তু এই যে দেখেন, একটু খেয়াল করেন, এই যে এখানে কিন্তু ডার্ক, এখানে কি আছে, এখানে একটু ডার্ক কালো আছে আর একটু লাইট কালো আছে, ঠিক না অসীম ভাই? হ্যাঁ, এটা কিন্তু গ্রেডিয়েন্ট, স্যার। এটা কিন্তু গ্রেডিয়েন্ট, বোঝা গেছে? হ্যাঁ স্যার। আমি এটা করতে বলি না, সে কারণে আমি গ্রেডিয়েন্ট দেখানি, তখন করতে বলিনি। এখন থেকে যখন ট্রেস করবেন যেখানে গ্রেডিয়েন্ট আছে গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করবেন। ঠিক আছে রেজন সাহেব? হ্যাঁ, তো আমরা একটা কি করতে পারি, আইডিয়াটা একটু অফ করে কাজ করি। হ্যাঁ, নিচে থেকে কালারটা নিব তো। হ্যাঁ, তা গ্রেডিয়েন্ট একভাবে বলছি তো এখান থেকে অ্যাপ্লাই করা যায়, ঠিক না? তো এখান থেকে মনে যারা নতুন তাদের জন্য সুবিধা হবে, এখান থেকে দেখাই। এই যে এখান থেকে আইডিয়া ওভারটা এই কালারটা নিয়ে নেন, ঠিক না ভাই? জি স্যার। আবার এই স্লাইডারে কোনটা নেবেন, এই যে হালকা ডার্কটা, এই যে এখানে একটু লাইট আছে না, এটা তো ডার্ক, এটা কি লাইট না একটু ভাই? হ্যাঁ, হ্যাঁ স্যার। লাইট নিয়ে নিলাম। ওকে, এই যে এখন কিন্তু একটা কালো, এই যে ডার্ক একটু হালকা, একটা এখন কিন্তু একটা গ্রেডিয়েন্ট চলে আসছে, ঠিক না? ওকে, ঠিক আছে স্যার। অ্যাঙ্গেলটা একটু দেখি আমরা কি অবস্থা। অ্যাঙ্গেলটা কোন দিকে আছে, এটা কিন্তু বাম থেকে ডান দিকে আছে, ঠিক না ভাই? হ্যাঁ, এইভাবে একটু অ্যাডজাস্ট করবেন আপনারা, অ্যাঙ্গেলগুলো একটু পরিবর্তন করে দেখবেন কোন দিকে বাম থেকে ডান দিকে ঘুরাইলে। হ্যাঁ, শূন্য দিয়ে দেখি, 90 হবে বোধহয়। এইভাবে তো করা টান দিলে তো অপশন নাই সম্ভবত, এটা সেফটি হলে তো হবে। না, এরকম হয় না, ওটা রাস্তার টান দিলে হয়, ঠিক না? ওটা অ্যাঙ্গেল দিয়ে করতে হবে, বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, জি স্যার। ওই অ্যাঙ্গেল দিকে আপনি ঘুরাই দেখবেন বাম থেকে ডান দিকে আসছে, হুবু করে কপি করার চেষ্টা করবেন, বুঝা গেছে? তাহলে দেখাইলাম না, পারা যাবে ইনশাল্লাহ, ঠিক না? হ্যাঁ স্যার। পারা যাবে। এবং লোগোতে চলে যায় এবার। ওকে, সবাই গ্রেডিয়েন্ট টুলটা বাসায় দেখবেন, প্রয়োজনে যদি গ্রেডিয়েন্ট টুলটা দেখবেন, প্র্যাকটিস করবেন। যেখানে আপনারা যখন ট্রেস করবেন, আপাতত তো ট্রেস করবেন, আপনারা ট্রেস করতে করতে মাথায় আইডিয়া চলে আসবে, এটা একটা। আর যেখানে গ্রেডিয়েন্ট আছে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন। রেজাল্ট সব বোঝা গেছে? হ্যাঁ ভাই, আপাতত প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, শুরু করি লোগোটা। আচ্ছা, আপনার ফটোশপের যেটা মডিউল দেখলাম আর কি, টেক্সট বেস, ফন্ট এন্ড টেক্সট বেস আর কি আছে এরকম মডিউল, বুঝতে পেরেছেন? আমি এই সম্বন্ধে একটু ধারণা দিই। হ্যাঁ, লোগোর প্রথম ক্লাসে তো একটু আলোচনা ভালো একটা থিওরি বলছিলাম, ওটা ভালো মতো মনে রাখেন, ওটা কাজে লাগবে। কোনটা নিয়ে নিয়ে 1000 বাই 1000 নিয়ে নিয়ে এটা প্রকারভেদ সেটা বলছিলেন? হ্যাঁ, ওই যে ইয়াগুলো বললাম না,
কোনটা কি জিনিস, ঠিক আছে, পিক্টোগ্রাম, ভিডিওগ্রাম, হ্যাঁ। লোগো কি কি পড়তে পারে? হুম। আচ্ছা যাই হোক। আচ্ছা ওটা পরের কথা, এখন শুরু করি আমি। আচ্ছা মনে করেন আমরা লোগো ডিজাইন করার সময় আমি যদি একটা সুন্দর ফন্ট সিলেক্ট করে আমার কোম্পানির নাম লেখা রেডি, জাস্ট ওটা কিন্তু একটা লোগো হতে পারে, বুঝতে পেরেছেন? সে মনে করেন আমি লিখলাম মিনি শপ লিখে দিই, ঠিক আছে, মিনি শপ। কন্ট্রোল টি দিয়ে এটা আমি বড় করে দিই। এই যে মনে করেন আমি গুড টাইমস একটা ফন্ট সিলেক্ট করলাম, অসীম ভাই বুঝতে পারছেন? জাস্ট এটা লিখে দিলে এটাও কিন্তু একটা লোগো হয়ে যেতে পারে, আপনার আর কিছু করার দরকার নেই, বুঝতে পারছেন? সুন্দর একটা ফন্ট, সুন্দর একটা ঘাটাঘাটি করে আপনার এই যে ইউটিউবে যদি লেখেন, ওই যে আপনার এই যে অনেক ইউটিউবাররা আপনার এই যে ফ্রি ফন্ট ওরা সাপ্লাই করে, লিখে দিবেন ওই যে লোগো ডিজাইন ফ্রি ফন্ট লিখে সার্চ দিবেন, ঠিক আছে, ওরা আপনাকে রিসার্চ দিয়ে দিবে, অথবা গুগলে সার্চ দিবেন, ঠিক আছে, হ্যাঁ, এটা একটা। আর কি হতে পারে? আর এখানে টেক্সট তো ডাইরেক্ট সাথে ইলাস্ট্রেটর সম্ভব। এখানে তো মনে করেন কাস্টমাইজ, মনে করেন এই যে এম কে কাস্টমাইজ করবো, এন কে কাস্টমাইজ করবো, এরকম কাস্টমাইজ তো ফটোশপে করা যায় না, কাস্টমাইজ করতে হলে ইলাস্ট্রেটরই করতে হবে। তাহলে একটু আরেকটু অন্য জিনিস দেখাই এবার আমি। আচ্ছা কি বললাম আমি, বলেন তো অসীম ভাই? স্যার ফন্টে যে গুড টাইম ফন্টে এই ধরনের নট অনলি গুড ফন্ট, যে কোনো একটা সুন্দর ফন্ট দিয়ে আপনার নামটা লিখে দেবেন কোম্পানি, এটা একটা টেক্সট বেশ সুন্দর ফন্ট হতে পারে, এই লোগো হতে পারে, সরি একটা লোগো হতে পারে, ঠিক আছে, একটা সুন্দর ফন্ট দিয়ে নামটা লিখে দিলেন। এই যেমন এই যেখানে মিনি শপ আমি যে গুড টাইমে লেখা দিছি, অথবা অন্য ফন্টটা দেখবেন কেমন লাগে, এটা খারাপ লাগতেছে ইয়াটা, এটাই মনে করেন একটা লোগো। ওকে, এরকম এরকম লোগো আছে, তাই দেখবেন বড় বড় কোম্পানির আছে। আর লোগো তো মিনিংফুল হতে হয়, আলোচনা করবেন ইলাস্ট্রেটর সময়। আরো কিছু আমরা দেখি, সে মনে করেন আবার আমি ইচ্ছা করলে এই যে মিনি শপের মধ্যে মিনি শপটা লিখি আবার, আচ্ছা ওইটাই লিখি, ওটা কপি করে নিই আমি। মনে করেন আচ্ছা নেক্সট ফোনটা একটু দিই, সে মনে করেন এটা আছে, একটু বড় হাতের করে দিই, এটা মনে করেন এটা আছে, অথবা এটা রেখা করতে পারেন আপনার খুশি। এটার ভিতরে আমি ওর ভিতরে মনে করেন একটা শপের মতো একটা কিছু দিয়ে দিলাম, ঠিক না? এরকম আইডিয়া মাথার ভিতরে আনতে হবে, এটা মিনি শপ। শপ কিভাবে বানাতে পারেন, হয় হাতে বানিয়ে নেবেন, নাহলে ফ্ল্যাট আইকন থেকে আইনা বসাই দিবেন, বুঝে গেছে অসীম ভাই? জি স্যার থাকে এরকম দেখছি, হ্যাঁ। আসলে ফটোশপে তো লোগো হয় না, আমি তো আগে বলছিলাম, এটা আসলে লোগো পারফেক্টলি করতে ইলাস্ট্রেটর করতে হবে। তবে এখন তো প্র্যাকটিস করেন, তখন আরো ভালো স্কিল ডেভেলপ হবে ইনশাল্লাহ, ঠিক না? তারপর আপনার পিক্টোগ্রাম গুলা ফটোশপ অনেক ক্রিয়েট করতে পারবেন, এগুলো প্র্যাকটিস করতে পারেন ভালো মতো। হ্যাঁ, কি আছে এটা, কি দিতে পারি, ফ্ল্যাট আইকন, ঠিক না? আচ্ছা এখানে শপ লেগে সার্চ দিই নাকি বলেন ভাই, অথবা নিজের মাথা থেকে বানায় নিবেন, ঠিক আছে? এখন তো বানানোর একটা সময় নেই, এখান থেকে আইকন নিয়ে নিই। হ্যাঁ, যেমন এই যে এগুলো একটা নিয়ে নিই, এই যে এটা নিয়ে নিই, অথবা এই যে এটা নিয়ে নিই, শপ রিলেটেড একটা, মানুষ শপিং করতেছে, ঠিক না? কোনটা নিলে সুন্দর লাগবে, ঝুরি টাইপের, তো এটা নিলে সুন্দর লাগবে আমার মনে হয়।
লোগো হবে সিম্পল কিন্তু মিনিংফুল, এটা মাথায় রাখবেন। গুগলে সার্চ দেবেন বিখ্যাত কোম্পানির লোগো, বিখ্যাত লোগো, এইভাবে এখানে সার্চ দেবেন বিখ্যাত বিখ্যাত লোগোর অর্থ, গুগলে অর্থগুলো পড়বেন। বুঝতে পারছেন অসীম ভাই কি বললাম? এটা এখানে নিয়ে যাই, কন্ট্রোল টি দেই মনে করেন। আমি তো ধারণা দিচ্ছি ডিজাইন যে এটা করবো ব্যাপারটা এরকম না, ঠিক না? এটা মনে করেন মাঝখানে লিখে দিলেন একটা আর কি মিনি শপ, একটা ডিজাইন করলেন আর কি, ঠিক না রেজন সাহেব? এটা কালার দিয়ে দিই। মিডিলের অ্যালাইনমেন্টটা ঠিক মতো করে নেবেন, এটা কালার এটাই দিয়ে দিই। ওকে, মনে করেন এটা একটা মিনি শপে একটা ডিজাইন হয়ে গেল। টেক্সট বেস লোগো তো আপনার মডিউলে যেটা আছে আমি এই সম্বন্ধে একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আর কি, ঠিক আছে? এটা গেল একটা এরকম। ওকে গেল। আরো মনে করেন আমি লিখলাম ফোকাস, কি লিখলাম? ফোকাস লিখলাম মনে করেন। একটু বড় করে নি। এখানে ফোকাসে ওর ভিতরে যদি ফোকাস জাতীয় কিছু একটা এই যে কাস্টম শেপে জিনিসটা আছে আমি দেখছি, এটা ফোকাস করা একটা লক্ষ্য বস্তু নির্ধারণ করে এরকম কিছু বোঝায় না? এই যে এটা 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 দিতে পারেন, এই যে ওয়ের জায়গায়, কের জায়গায়, ওয়ের জায়গায় এই শেপটা আমরা নেই। ওটা বাদ দিয়ে আমি এখানে বসাই দিব, বুঝা গেছে? ইয়া সাহেব এতটুকু নিয়ে নেই। হ্যাঁ ভাই, জাস্ট এখানে পুট করে দিতে। ওটা মুছে দিই আমি, হ্যাঁ পুরোটাই মুছে দিতে হবে, কারণ এটা ইলাস্ট্রেটর না যে কাস্টমাইজ করতে পারবো, আলাদা করে আবার লিখতে হবে, অ্যাপটা আলাদা করে আবার লিখি। হ্যাঁ ঠিক আছে, সেম ফন্টে জি ভাই। অ্যাপ দিয়ে দিই। এটার সাইজ কত ছিল স্যার? হ্যাঁ বলেন। স্যার ওটা মুছে আমরা ওইখানে ওই যে গ্যাপটা বাড়াই দিলে হইতো না স্যার? হ্যাঁ 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 হয়তো হয়তো আপনার যেভাবে সুবিধা, এক কাজ তো 10 ভাবে করা যায়, কোনো সমস্যা নেই। প্যারাগ্রাফ থেকে স্পেসটা বাড়াই দিবেন, ঠিক আছে? আপনি যেইভাবে কমফোর্ট ফিল করেন সেইভাবে করবেন, বুঝেন নাই অসীম ভাই? জি স্যার। এটা 3750, ঠিক না? আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই বলেন। এটা তো ভাই আমি তো বলতে পারতেছি না কেন আসবে, এটা ফেল টু জয়েন আসতেছে। আমি তো ক্লাস নিচ্ছি তো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আছে আছে, ঠিক আছে। তাহলে এটা একটা ডিজাইন হয়ে গেল না অসীম? ইয়া সাহেব, রেজন সাহেব? জি ভাই, তার মানে ওটা তো না লিখলেও সমস্যা নেই। হ্যাঁ ওটা এখানে যে অবস্থা, বুঝি না কি বললেন। ও না লিখে ওই ওইটা দিয়ে দিলাম। একটা ওর বদলে এটা দিয়ে দিলাম, এটা থেকে হ্যাঁ, ও না তাহলে একটা আরো সুন্দর ওর জায়গায় এটা দিয়ে দিলাম, এটা সবাই ওইটা দিলাম। ঠিক আছে। টেক্সট বেস লগে এরকম আর কি ধারণা নিতে পারেন আপনার, লেটার রিপ্লেস করে এরকম এরকম ডিজাইন করতে পারেন, ঠিক আছে? একটা অক্ষর রিপ্লেস করে দিলেন, বোঝা গেছে? এটা সবচেয়ে ভালো হয় আলাদা আলাদা ওয়ার্ড নিয়ে ডিস্ট্রিবিউট করে দিলে। এখানে আবার অ্যালাইন করতে হবে, যে মাপগুলো ঠিক করে, যে এখান থেকে ডিস্টেন্সগুলো ঠিক করে নেবেন। আর দেখাইতেছেন না, পারবেন তো ইনশাল্লাহ? পারবেন না অসীম ভাই? মানে এই যে মানে মানে এলাইনটা বলতে ভাই মানে উপরে আর
নিচে সমান দূরত্ব হতে হবে এটা বলছি। এটা তো সমান দূরত্ব হতে হবে। এই যে এটা মাছ ইয়ে আছে না, এটা এটা কোনটা আছে শেপ, এটা ওকে পারা যাবে ইনশাল্লাহ, ঠিক না? হ্যাঁ স্যার, এটা সিম্পল আছে। সবই সিম্পল। হ্যালো ভাই, হ্যাঁ বলেন। ওই যে শপের মাঝখানে যে পিকটা নিয়ে আসছেন ওটা আরেকবার দেখাবেন। এই যে এটা জি ভাই, আমার কারেন্ট চলে গেছিল, দেখা হয়নি। দেখা হয়নি? আচ্ছা আচ্ছা, জি ভাই, কারেন্ট চলে গেছিল তো। এটা তো কিচ্ছু করিনি, তো জাস্ট ফ্লাইট আইকন থেকে যে এখানে ওপেন, ওই যে ফ্লাইট আইকন তো আইকন নিতে পারেন, আইকন নিতে পারেন আপনি। হ্যাঁ হ্যাঁ, নিতে পারি। এই যে ফ্লাইট আইকন থেকে আপনি আইকন ডাউনলোড দিয়েছি একটা, হুম। এটা তো আমি ধারণা দিচ্ছি, ডিজাইন তো করবেন আপনি, ঠিক আছে? এটা আমি ধারণা দিচ্ছি, ডিজাইন করবেন আপনি। হ্যাঁ, এই যে দেখেন এই যে ফ্লাইট আইকনটা নিয়ে, এই যে দেখেন আমি এই যে এখান থেকে টান দিছি, এখান থেকে ওখানে তো আইকন নিতে পারেন। ওটা সমস্যা আছে? কোনো সমস্যা নেই, ঠিক না? টান দিয়ে বসাই দিছেন তাই তো? আমি তো আইকন তো বলছি যে আলাদা টাইপ ওপেন করে নেবেন বলেছিলাম না, ফ্ল্যাট আইকন আলাদা টাইপ হ্যাঁ ওপেন। ভাই। হ্যাঁ, তারপরে ওখান থেকে নেবেন, তারপর কন্ট্রোল টি দিবেন, আগে কন্ট্রোল টি দিবেন, অল শিফট ধরে ছোট করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। হুম। জি জি। তারপর ওই যে মিনি শপ তো আগে লিখে নিছি আমি, ঠিক না? মিনি, তারপর এখানে বসাই দিচ্ছে, আর তো কিছু না, বুঝা গেছে? ও আচ্ছা, ঠিক আছে ভাই। আর প্রয়োজন একটু গাইড টেনে নেবেন। কি করবেন প্রয়োজনে? মিডল করার জন্য, ওটা মিডলে বসানোর জন্য যেভাবে করে নেবেন। আর একটা টেকনিক দেখাই দেই। এটা একটু সরাই নিয়ে আবার দেখাচ্ছি প্রয়োজন, সরি। এটা এখানে নিয়ে রাখলাম, কন্ট্রোল টি দিলাম। আচ্ছা পরে নেই, এটা পরে নেই, একটু আগে আমি রোলারটা নিয়ে নিই। হ্যাঁ ঠিক আছে, একটা রোলার টেনে নিই, তাহলে মিডিলে রাখতে পারবো। সরি, ওই লেয়ারটা সিলেক্ট করে নিতে হবে, এই লেয়ারটাকে সিলেক্ট করে নিতে হবে, এই যে টেক্সটের লেয়ারটা, ঠিক আছে? জি ভাই। এই যে টেক নিয়ে আসছে কিন্তু, যদি অটো সিলেক্ট না দিয়ে রাখি, আপনি মনে করেন এই যে এই লেয়ারটা সিলেক্ট করবেন শপের, জাস্ট কন্ট্রোল ধরে ক্লিক করবেন, এই দেখেন লেয়ার সিলেক্ট হয়ে গেল। আর রেজাল্ট শপকে আপনি কিভাবে সিলেকশন করছেন, এই চোখ অন অফ করে এভাবে কাজ করতে গেলে তো আপনার একটা কাছে 100 ঘন্টা লাগবে। রেজাল্ট শপ আছেন আপনার এখানে? জি ভাই, ওই আপনি- দেখতেছি ভাই যে কোনটা কোন লেয়ার আছে, কোন দিতে এটা। হ্যাঁ ঠিক আছে, এইভাবে ওটা লেয়ার সিলেক্ট করা যাবে, কিন্তু যদি 100টা লেয়ার থেকে ওইভাবে বের করতে গেলে তো আপনার অনেক কষ্ট হবে, সময় নষ্ট হবে, বোঝা গেছে? অটো সিলেক্ট, যদি অটো সিলেক্ট দিয়ে রাখি তাহলে তো ডাইরেক্ট ক্লিক করলে লেয়ার সিলেক্ট হয়ে গেল। আর যদি অটো সিলেক্ট অফ করে রাখি, কন্ট্রোল ধরে যে লেয়ার সিলেক্ট করতে চান, মনে করেন আমি কন্ট্রোল ধরে, মনে করেন এই যে ফোকাসের এই লেয়ারটা সিলেক্ট করবো, কন্ট্রোল ধরে এটা ক্লিক করবেন, এই সিলেক্ট হয়ে গেল, অটো সিলেক্ট অফ অবস্থায়, ঠিক আছে? অর্ডার ছিল। জি ভাই। আচ্ছা, আমরা এটা একটু সিলেক্ট করে নেই, রোলার টেনে নেই। স্নিপটা এখানে ইয়াটা স্ন্যাপটা অন করে রাখবেন। এখন একটু মিডল করার চেষ্টা করেন। হ্যাঁ, আর কি যেইভাবে সুবিধা হয়। অল শিফট ছোট করে দিই। হ্যাঁ ঠিক আছে, কি করা যায় এখন, এটা কালার চেঞ্জ করে দিই, ঠিক না? তাসমির বুঝতে পারছেন? শেপ মোডে না রাখি জি ভাই, বুঝতে পারছি। লোগোটা। হ্যাঁ লোগোটা, অথবা ওই যে এটা মিডল করা, আমি যেভাবে করছি এইভাবে করতে হবে না, আপনি মিডল। হ্যাঁ বলেন বলেন। লোগোটা শেপ মোড ওটা তো ভাই না রাখলে সমস্যা নেই, ফায়ার করে এটা চেঞ্জ করবে না। লোগো ফটোশপে যে লোগো ডিজাইন করেন, এগুলো তো প্রিন্টও হইতে পারে না। আপনি যদি ওয়েবে ডিজাইন করেন তাহলে শেপ মোডে না রাস্টারাইজ লেয়ারও করতে পারেন, যদি ওই ইলেকট্রনিক্স মিডিয়া ইউজ করেন, ঠিক আছে? কিন্তু যদি প্রিন্ট হয় শেপ মোডে রাখা উচিত। আমার কথা বোঝেন নাই? প্রিন্টের জন্য ডিজাইন আমি ফটোশপে ডিজাইন যে এলিমেন্টগুলো আমি শেপেই রাখি সবসময়। বন্ধ করে দেবেন। এটা যদি আপনি মনে করেন প্রিন্ট দিবেন না, হয়তো ইউটিউব ইউজ করবেন না, ফেসবুক ইউজ করবেন না, সেই ক্ষেত্রে রাস্টারাইজ লেয়ারে করেন, সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ, তবে
আচ্ছা যাই হোক, এটা গেল আমার কয়েকটা ভেরিয়েশন দেখালাম। মনে করেন আমি প্রথমে কি বললাম, আপনি একটা ফন্ট লিখলেন, একটা সুন্দর একটা ফন্ট সিলেক্ট করলেন, জাস্ট আপনার নামটা লিখে দিলেন কোম্পানির, ওটা একটা লোগো হতে পারে। অথবা টেক্সটের ভিতরে অনেক কাস্টমাইজ করে, কাস্টমাইজ তো ফটোশপে সম্ভব না, ইলাস্ট্রেটর সম্ভব। এন্ড কিছু কাস্টমাইজ আমার লেখা ডিলিট করে ওগুলো দেখাচ্ছি, ধারণা দিচ্ছি এইভাবে প্র্যাকটিস করতে পারেন আপাতত। হ্যাঁ ঠিক আছে। জি ভাই। ওকে, এটা গেল একটা, এক একটা লোগো 3টা বানাইলাম ঠিক না, আরো বানাচ্ছি। লোগো হয়তো আজকেই শেষ ক্লাস, এই ফটোশপের ইলাস্ট্রেটর লোগোটা আছে, আবার ইলাস্ট্রেটর যখন ক্লাস হবে। বুঝা গেছে? হ্যাঁ ভাই। আর কি আছে, আর কি বানাতে পারি আমরা? ইয়া বানাই, এবার লেখো ওয়ার্ল্ড। কি লিখবো? ওয়ার্ল্ড দেখি। হ্যাঁ, সুন্দর একটা ফন্ট দিবেন এখানে। আর একটা ফন্ট দিয়ে দেখি, আমার এই যে ইটিএচ, এটা আমি এনথয়ের নামে একটা ফন্ট আছে আমার কাছে, ওইটা দেখে তো দিয়ে দিই কেমন হয়। কি ব্যাপার হইতেছে না কেন? ইএনটিএচ, সরি। ইটিএচ, ওই ফোনটা আসতেছে না কেন? ওটা আমার কাছে ছিল, স্ট্রেঞ্জ। ওই যে এটা আছে, সে মনে করেন ওয়ার্ল্ড, এরকম একটা ফন্ট। হ্যাঁ ঠিক আছে। এটা কি করতে পারেন, ওর জায়গায় আমি একটা পৃথিবী বসাই দিই, এখানে কাস্টম শেপের মধ্যে আছে দেখবেন। লোগো ডিজাইনের জন্য আপনি অনেক করতে পারবেন, এই জন্য কাস্টম, অনেক কাস্টম শেপ ইউজ করতে পারবেন। বুঝা গেছে? আপনার এখানে অনেক আছে শেপ, কাস্টমার শেপ, আমাদের তো নাই, ডাউনলোড করে ফ্ল্যাট আইকন থেকে নিয়ে নিবেন তাহলে, আনালে নিজে বানাবেন মাথা কাটায়। পারবেন না বানাইতে? আচ্ছা, এখানে ওর জায়গায় এটা বসাই দিব। এটা কি খারাপ দেখা যাচ্ছে? ফোনটা কি ইয়া ফোনটা আছে? এটা দেখাচ্ছে কেন? ইটিএস ফোনটা আবার এটা দেখাচ্ছে কেন? আর যাই হোক, অন্য ফোনটা একটু ইয়া ফোনটাই দিই, গুড টাইমসে দিই। গুড টাইমসে সুন্দর লাগবে আমার কাছে মনে হচ্ছে। ঠিক আছে। এই তো এই টেস্টটা দেখছি। কি করতে পারি, এটা ডিলিট করে দিই। হ্যাঁ, ওটা ওর মাঝখানে দিলে তো হয়ে যায়। মাঝখানে তো ওর মাঝখানে ঢুকা, মাঝখানে দিলে আবার স্পেস বাড়া দিতে হবে, যে এখান থেকে এই যে দুইটা ক্যারেক্টার স্পেস বাড়া দিতে হবে। ঠিক আছে। কিন্তু ওইভাবে করলে তো অ্যালাইন একটু ঝামেলা হতে পারে, সেখানে আলাদা করে আবার ওটা লিখে দিব। বুঝা গেছে? আলাদা করে কি আবার ওটা লিখবো, ডাব্লিউটা, সরি কি লিখবো, ডাব্লিউ। ওকে, আলাদা করে আমি ডাব্লিউটা লিখে দিলাম। সো আমরা কি করি, কন্ট্রোল ধরে একটু এদিকে নিয়ে সেটা কিভাবে সিলেকশন করলাম দেখলেন তো, তাড়াতাড়ি করে এক চান্সে। এতটা যে এখান থেকে একটা একটা করে করতাম, সময় লাগতো না রেজাম সাহেব? হ্যাঁ জি ভাই, এই টেকনিকগুলো মাথায় নিয়ে আসতে হবে ধীরে, হয়তো সাথে সাথে আসবে না, বুদ্ধি খাটাইতে হবে, প্রচুর লেগে থাকতে হবে এগুলোর পিছনে। বুঝতে পারা, বুঝা গেছে? হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে ধৈর্য। এটাতে অনেক টাইম দেওয়া লাগবে, কারণ ডিজিটাল এসে এটাতে অনেক টাইম দেওয়া লাগবে। মজা পাইলে সময় দিতে ভালো লাগে। যদি আপনার বিরক্ত লাগে তাহলে হয়তো টাইম দেওয়ার সময় পাবেন না। যদি জিনিসটা মজা নিতে পারেন তাহলে টাইম দিতে দেখা যাচ্ছে আপনার ভালো লাগবে। বোঝা গেছে? জি। এখানে ডিস্ট্রিবিউটটা করে এই যে এটা না, ডিস্ট্রিবিউট তো এটা হবে দিলে না, এটা হবে না, এটা তো আলাদা আলাদা ওয়ার্ড হলো। তো সবচেয়ে ভালো কি করবেন জানেন, একটা একটা করে ওয়ার্ড লিখবেন। রেজম সাহেব কি বললাম বলেন তো? একটা একটা ওয়ার্ড লিখতে হবে, সিঙ্গেল ওয়ার্ড লিখে সিঙ্গেল ওয়ার্ড লিখে ওটা বসাই দিলেন, তারপরে সবগুলো সিলেক্ট করে, হ্যাঁ
এই যে এখানে ডিস্ট্রিবিউট করে দিবেন, ঠিক আছে? এটা একটা সমান দূরত্ব থাকবে, বুঝেন নাই? সমান দূরত্ব জন্য। আমার কথা বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? হ্যাঁ 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 ভাই, প্রত্যেকটা থেকে সমান দূরত্ব হবে একটু আর কি। ঠিক আছে, এইভাবেও করা যাবে, কিন্তু একটু সময় নিবে আর কি, বুঝেন নাই? ঠিক আছে, এটা একটু ডান দিকে যাবে, এটা শেপটা একটু ডান দিকে যাবে। ওকে, এটা তো ডাইরেক্ট এলাইন করলে হইতাছে না, এরকম হবে, ঠিক না? হুম। ওকে, আচ্ছা ওটা গেল। এটা ওয়ার্ল্ড একটু বড় করে দেন, তাহলে আমার মনে হয় একটু সুন্দর লাগবে, পৃথিবীটা একটু বড় থাকলো, ঠিক না? এটা কি করা যেতে পারে? আচ্ছা আগের মতোই রাখি। কালার চেঞ্জ করে দেওয়া যায় ওইটা। হ্যাঁ, অথবা হ্যাঁ কালার চেঞ্জ করে দিতে পারেন, ভ্যারিয়েশন করবেন, অন্য কালার দিয়ে দিবেন, ঠিক আছে? এগুলোই তো মাথা আইডিয়া নিয়ে আসবেন মাথা থেকে, ঠিক আছে? আমি তো জাস্ট ধারণা দিচ্ছি। টেক্সট, এই যে টেক্সট লাগে ওগুলোকে তার রিপ্লেসের মাধ্যমে, লেটার রিপ্লেসের মাধ্যমে আপনি কিভাবে লোগো ডিজাইন করতে পারেন। হ্যাঁ, তো আমার ওয়ার্ড গেল। এবার আমি আরেকটা বানায় দেখাই। কি লিখবো জানেন? জুম, কন্ট্রোল টি, একটু ছোট করে রাখি। হ্যাঁ, আর বানাবো, একটু বড় করে নেই আর্টবোর্ডটাকে, নাকি বলেন? জি ভাই। ওকে, এগুলো দেখা যাচ্ছে না? আচ্ছা, এবার আমি আর্ট ওয়ার্ড লিখি। মনে করেন জুম লিখলাম। কি লিখলাম? জুম। জুমে কি করতে পারি বলেন তো, বলেন? ও ও ও দুটো আছে ভিতরে। আরে জুমের একটা যে ম্যাগনিফাই গ্লাস আছে না, ওটা দিয়ে দিতে পারি না ওর জায়গায়? ম্যাগনিফাই গ্লাস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটাতেই দিয়ে দিতে পারি। ও ও দুইটাই। একটাতে দিই, দুটা দিলে হয়তো খারাপ দেখা যাবে, বুঝতে পারছেন? কি করে এই ফন্টটাই রাখবো নাকি অন্য ফন্ট রাখবো? আর আরেকটা জানি কি ফন্ট ছিল, আমার নামটা মনে পড়তেছে না। ENTH গুড টাইমস, এটা ভাই গুড ফন্ট, সরি গুড টাইমস। এই ফন্টটার নাম গুড টাইমস। আপনারা রিসার্চ করবেন, আপনার লোগো ডিজাইন ফ্রি ফন্ট লিখে গুগলে সার্চ দিবেন, ওগুলো ডাউনলোড দিবেন, বুঝতে পারছেন? হ্যাঁ, সুন্দর সুন্দর ফন্ট ডাউনলোড দিবেন। আচ্ছা, আমরা ইয়াটা বানাই। এই জুম টুলটা নাই এখানে, কাস্টম শেপেও নাই, আমি দেখছি এখানে নাই আর কি। অথবা ইয়া থেকে নামাই নেবেন, ফ্ল্যাট আইকন থেকে নামাই দিবেন। কোথা থেকে নামাই নেবেন? ফ্ল্যাট আইকন থেকে। কিন্তু সবই যে নামাবেন ব্যাপারটা এরকম না, আপনার নিজের মাথা থেকে কিছু বানাতে হবে। জুম টুলটাকে বানানোটা একদম ইজি, এটা এখানে আমি বানাই, ঠিক আছে? জুম টুলটা এখন আমি বানাবো, দেখেন আমি কি করতেছি। সে মনে করেন আমি এটা নেই, মনে করেন একটু জুম ইয়াটা, ওই জুম ম্যাগনিফাইং গ্লাসটা আছে না, ম্যাগনিফাইং গ্লাসটা যেটা, সেটা বানাবো, বুঝতে পারছেন? ইয়া সাহেব, আচ্ছা এটার কি শেপ কি নষ্ট হয়ে গেছে নাকি? বুঝতেছি না কিছু, একটু পিছনে যাই তো। ওটা সেই ইয়াটা আমি কন্ট্রোল শিফট ধরে নিই, বুঝতে পারছেন? অল্টার কন্ট্রোল টি দেই, অল্টার শিফট ধরে ছোট করি নেই বোধহয় তখন। এখন ঠিক আছে, ওটা ডিমের মতো ট্যামা হয়ে গেছিল একটু আগে। ওকে, আবার লিখি জুমটা। হ্যাঁ, এটা এই ফোনটা হচ্ছে ভালো লাগতেছে না, এটা পুরো গোল হবে তাহলে সুন্দর লাগবে। এটা পেপাস ফোনটা দিয়ে দেখি তো। না, এটা না,
নেক্সা ফন্টাই দেই, নেক্সা বোল্ড দেই, এটাতে বানাই। হ্যাঁ ভাই ঠিক আছে, আরও দেখবেন কোন ফন্টটা সুন্দর লাগে, ফন্ট না ফন্টটা ঘাটাঘাটি করবেন। তো আমরা ইয়াটা বানাতে চাইছিলাম, ম্যাগনিফাইং গ্লাসটা বানাতে চাইছিলাম, ঠিক না? কন্ট্রোল টি দেই, এই যে অল ধরে যদি আমি টান দিই দুই সাইড থেকে ছোট বড় হবে, বুঝতে পেরেছেন? জি ভাই কন্ট্রোল টি দেই, ছোট করে নিই একটু, আপনার প্রয়োজন মতো পরে ছোট বড় করতে পারবেন। এবার আমি একটা ইয়ে নিই, এই রাউন্ড শেপ নিই। হ্যাঁ এখান থেকেই নিই, রাউন্ডটা প্রয়োজন কম বেশি করে নেবেন, ঠিক আছে? এই যে এখান থেকে কম বেশি করা যাবে না রাউন্ড, রাজন সাহেব? একটু গোল হলে ভালো হতো না রে রাউন্ডটা একটু মাথাটা। কম হইলে একটু ভালো হইতো। 10 px আছে তো, 5 px দিলে কেমন হয় দেখি। আচ্ছা রাখি এইভাবে, দেখি কেমন হয়। হ্যাঁ আচ্ছা এইভাবে রাখি, প্রয়োজনে পরে। আচ্ছা এটা ইয়ে করে দিই। এবার কি করা যায়, স্টক নেই এখান থেকে, বুঝতে পেরেছেন? কি নেবো, ফিল্টার অফ করে দিই। স্টক লেয়ার সিলেক্ট, লেয়ার সিলেক্ট আছে, এটা লেয়ার সিলেক্ট আছে, লেয়ার সিলেক্ট রাখা যাবে না। হ্যাঁ ফাঁকা জায়গায় ক্লিক করলে এটা সিলেক্ট সরে যাবে। সেটা লকই করে নি। না কাজ করবে না তো। দুইটা কি মার্স মাস না, মাস করি না, মাস করি না আমি। আর একটা ফাঁকা জায়গাটা বাইর করতে পারছি না, এই যে লেয়ারটা আমি সিলেকশনে রাখবো না, বুঝা গেছে? এই যে এখানে সিলেক্ট আছে না, আমার কথা বোঝা গেছে? নিচে একটা ফাঁকা জায়গা থাকে অনেক সময়, এটা উপরে দিকে দিলে ব্যাকগ্রাউন্ড সিলেকশনটাকে। হ্যাঁ আপাতত আচ্ছা এটা নিলাম। হ্যাঁ এটা ইয়াটা নেই, এই কালারটা নিয়ে নিই। এক পিটি একটু বাড়াই দিই। কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে দিই। ম্যাগনিফায়ারের মতো আসতেছে না আসিফ সাহেব? ইয়ে সাহেব ভাই এটা না ওই লেয়ারটা লক করে নিছিলেন না ভাই, এই যে না শেপকে লক করিনি, পরে লক করিনি, লক তুইও দিছি।
যেটা চাইতেছি কাজ করতেছে, এখন কাজ করতেছে চিহ্নিত এখানে। এই যে মানে এখানে ফাঁকা জায়গা আছে না, ফাঁকা জায়গা ক্লিক করলে সিলেকশনটা থাকবে না, বোঝা গেছে রাজন সাহেব? কি বললাম? হ্যাঁ পাতে নিয়ে নাকি? পাতে নিয়ে নাই, যে এখানে লেয়ারের নিচে ফাঁকা জায়গা তো থাকার, লেয়ারটাকে আলাদা করে একটু। আর যাই হোক কাজটা করি, হ্যাঁ আপনারাও পারবেন ইনশাল্লাহ, সমস্যা নেই। এটা গেল, হ্যাঁ ওকে। আমাদের বুঝছি ভাই, ডিজাইন তো আসলে প্রত্যেকে এক একজন এক এক রকম করে করবে। হ্যাঁ সেটাই আর কি, একটা কালার দিয়ে নিই। কি করি এখন দেখেন, হ্যাঁ না না এটা না, এটা করা যাবে না, আমি এটা নিয়ে নিই, এটা কপি করে নিই, এটা কন্ট্রোলটা সিলেক্ট করি, এটা কপি করে নিই, হ্যাঁ কপি করে নেই। এখানে যাই, অথবা কোথাতেই নিয়ে নেবেন, ফ্ল্যাট আইকন থেকে নিয়ে নেবেন এটা, হ্যাঁ ডিজাইন যে করা সম্ভব সেটা আমি দেখাইতেছি। ওকে, এই যে এই গোল এটাকে নিয়ে নিলাম, এটাও কপি করি আবার, না কপি করা যাবে না, সরি, এটা নিলাম। কি করব, এই যেখান থেকে সাবস্ট্যাট ফন্ট শেপ দিব, কাজ করি, এটাতে একটা ইয়া করে নিই আমি, এই লেয়ারটা সিলেকশন অবস্থায় আছে, এটা রোলার টেনে নিই, সাবস্ট্যাট ফন্ট শেপ দিই, ঠিক আছে, অল শিপ দিয়ে একটু ঘুরায় পেঁচায়া, রোলারে ঝামেলা করতেছে, স্নিপের মোড়ে টান দিতেছে, না রোলার রাখা যাবে না, স্নিপ অন করা তো, এখন স্নিপটা অফ করে নিই, তাহলে সুবিধা হবে। এটা আপাতত আবার অন করে দিবি, স্ন্যাপটা অন অফ করে দিলাম, হ্যাঁ চুম্বকের মোড়ে টান দেয় তো এগুলো, রাজন সাহেব। জি ভাই। কি ব্যাপার এরকম হলো কেন? এটা ও এক্সট্রুড, আমি তো ইয়েটা এইটা দাও কেন, ইন্টারসেক্ট দিব না, সাবস্ট্রাক্ট দিব না। কি করে দেবো বলেন তো? এখানে মার্চ করে দেবো, এই যে এখানে মার্চ শেপ করে দিব, সাবস্ট্রাক্ট এগুলো জন্য যে আপনারা বিজনেস কেটে কাজ করছিলেন না, ওই ব্লিড নেওয়ার সময় সাবস্ট্রাক্ট করছিলেন না রেজন সাহেব? হ্যাঁ হ্যাঁ ভাই, বিজনেস কাট করার সময় যে সাবস্ট্রাক্ট করে আপনারা বিলিটি ছিলেন না, হ্যাঁ জি ভাই। নেওয়ার পরে কিন্তু ওখানে মার্চ করি নাই, কিন্তু মার্চ করি যে মার্চ শেপ কোম্পানি এসে করে দিতে হবে, হ্যাঁ ঠিক আছে। মার্কশিট কন্ট্রোল টি, অল শিফট ধরে একটু কমাই দেয়, এটা আরেকটু ইয়া করে রাখলাম ভালো হইতো, এখন একটু সুন্দর লাগতেছে না? এই আর কি, আর কি আমি এটা বললাম আসলে অনেক শেপের মাধ্যমে অথবা ফ্ল্যাট আইকন অথবা কাস্টম শেপ এগুলো মাথা থেকে বের করবেন, বানানো যায় কিনা, হ্যাঁ এটা গুরু, এটা ধরে একটু কন্ট্রোল টি দিয়ে একটু ব্যাখ্যা করে দিই, হ্যাঁ কি ব্যাপার, কি হলো এত বড় সিলেকশন হলো কেন? বাইরে কি আছে আবার, বাইরে তো যাওয়ার কথা ছিল না, যাই হোক এটা নিয়ে এখানটাই করে দেই, কন্ট্রোল টি দে, কাজ একটু ইয়ে হয়ে গেছে আর কি,
একটু ব্যাখ্যা করে দেয়, হ্যাঁ। আচ্ছা একটু গ্রুপই করে ফেলে। এখন কি করব মনে করেন, একটা ও মুছে দিয়ে এটা পাঠাই দিব, ঠিক না? অথবা ওর ভিতরে যদি ভালো লাগে দিবেন, যেভাবে মন চায় আর কি, সুবিধা হয় আর কি। আচ্ছা জ্যাটটা মুছেই দেই। এটা এখানটা মনে করো জুম রাখলেন অথবা যেভাবে রাখলে সুন্দর হয় দেখবেন। এত বড় হয়ে গেল কত এটা সিলেকশনটা, দেখেন কন্ট্রোল টিদের কত বড় হয়ে যেত, কোনো একটা ঝামেলা হয়েছে, বুঝতে পারছেন কি বললাম? কন্ট্রোল টি দিলে একের 8 বটার বাইরে চলে যেত। হ্যাঁ একটু বড় করি, শিফট ধরে। ওকে, এবার কি লেখা দিব? জ্যাট। হ্যাঁ এগুলো মার্চ করে দিতে পারি ইচ্ছা করলে, বুঝতে পারছেন? এই তিনটা কাজ করলাম না, মার্চ করে দিতে তাহলে ভালো হবে বোধ হয়, ঠিক না? সবগুলো মার্চ করে দিই। কি করে দেব? মার্চ। ওই যে ওগুলো সিলেকশন হয়ে যায়, সেই কারণে সমস্যাটা হইতেছিল। কন্ট্রোল টি রেট এখন এটা কি ফন্টটা জানি লিখছিলাম ওইটা, নেক্সা বোল্ড, ঠিক না? এটা নেক্সা বোল্ড করে দিবেন। সাঁত্রিশ, এটা 37 করে দেয়, এটা 37 ফন্টে আছে। পরে অ্যালাইন করে দিবেন আবার, পারবেন না অ্যালাইন করতে? এসব হ্যাঁ ভাই, পরে সবগুলো সিলেক্ট করে এটা একটা প্রয়োজন, এটা বাড়াবেন কমাবেন। ওকে, সিলেকশন করে একটা হয়ে আর একটা এরকম কেন ঝামেলা হচ্ছে বুঝতেছি না। ওকে, এগুলো মাস্ক করে দিতে পারেন। এটা একটা রেখে অ্যালাইন করে দিন, আমি আবার অন্যটা দেখাই। আরো দেখাবো জুম। এগুলো এখানে কি করতে পারি এবার? ল্যাব বানাবো। হ্যাঁ ওকে,
অন্য একটা ডকুমেন্ট নিয়ে নেই, এটা কেমন ঝামেলা হয়ে গেছে। আমরা তো একটা ডকুমেন্টে একটা লোকে ক্রিয়েট করবো, তাহলে তো ঝামেলা হবে না। একটা ভিতরে অনেকগুলো ক্রিয়েট করতেছি তো, অনেকগুলো লেয়ার হতে একটু সমস্যা হইতেছে, বুঝা গেছে? কোনটা নেওয়া যায়? আমরা লিখবো ল্যাপ ল্যাপ। লাগলো প্রয়োজন অন্য ফোন দিয়ে নিবেন সুন্দর করে। ল্যাবের ভিতরে কি করতে পারি? এর ভিতরে একটা ল্যাবের একটা ভিউ দিতে পারি না? ল্যাবটা ওটা সার্চ দিবেন ইয়াতে ফ্ল্যাট আইকন, অথবা নিজে বানাবো। আমি এখানে বানাবো সব কিছু, যদি আমরা ফ্ল্যাট আইকনটা দিব ব্যাপারটা এরকম না, নিজেরও বানাইতে হবে, বোঝা গেছে? এখানে কি করতে পারি আমরা? এই যে এখানে আছে, আমি দেখছি এটা শেপটা আছে, রাউন্ড ট্রায়াঙ্গেল শেপটা আছে, এই যে এটা নিয়ে আমরা শিপ ধরে টান দেই। ওকে, কন্ট্রোল টি দেই। এবার কি করতে পারি? একটু সাবস্ট্রাট ফন্ট সেভ করে দিই। হ্যাঁ, মার্ক সেভ করে দিব। বেশি কেটে ফেলছি মনে হইতেছে, একটু প্যাকেজে একটু বেশি কাটলে খারাপ দেখা যাবে মনে হইতেছে। সাবস্ট্রাক্ট ফন্ট সেভে এতটুকু কাটি। ভাইয়া হ্যাঁ বলেন। একটা কোশ্চেন করি। হ্যাঁ বলেন। ভাইয়া মার্চ করার পরে কি ওইটা কি আবার ডিমার্চ করা যায়? কোন এই যে লেয়ার থেকে না, ওইটা মনে করেন এই যে এখান থেকে যেই মাছটা করলাম, এই যে এখান থেকে যে মাছটা করলাম, এইটা এই যে মাছটা এইটা কিন্তু আলাদা জিনিস। এই যে এখানে জি মার্চ, এই মার্চের কথা বলতেছেন নাকি যে এখানে লাইট বাটন ক্লিক করে যে লেয়ার মার্চের কথা বলতেছেন? এখানে কিন্তু মার্চের অপশন আছে, অনেকগুলো লেয়ার থাকে। টেক্সটের কথা হচ্ছে আইস আসতেছে না, কোনটার কথা বলতেছেন? মার্চ করার পরে একবার যদি ভাই আমি মার্চ করি ওইটা কি আবার ডিমার্চ করতে পারবো? না, ডি মার্চ দেখি তো হয় নাকি, ডি মার্চ করার অপশন নাই তো। যেমন এই দুটো লেয়ারে মার্চ করি আমি, দেখি তো মার্চ করে দিই এটা। আমার সময় হয় না যে ভুলে করে ফেললাম, এরকম তো তাহলে তো ভুলে করলে ব্যাকে চলে যাবেন, ভুল তো আমারও হয় না, ওরকম কোনো অপশন নাই। ভুল করলে কি করবেন? আবার কন্ট্রোল অল্টার জেড ব্যাকে চলে যাবেন, কি করবেন? আর কিছু করার আছে? অথবা হিস্টরি থেকে ব্যাকে যাবেন। হ্যাঁ ঠিক আছে, কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে যাবেন। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এখান থেকে আমরা ইয়াটা করে দিই, এখানে কম্বাইন দিয়ে দিই, একেবারে কম্বাইন দিলে তো অ্যাড হয়ে যাবে, ঠিক না? এটা সিলেক্ট করে নিই, শিফট ধরে নিলাম। আমি আপনাদের সামনে এগুলো ক্রিয়েট করতেছি কেন? যার আপনাদের ধারণা হওয়ার জন্য, আসলে অনেক কিছু ক্রিয়েট করা সম্ভব সেটা ধারণা দেওয়ার জন্য। বোঝা গেছে রাজন সাহেব? সিলেক্ট করলে যেন ভাই মানে দুইটা শেপকে যদি হ্যাঁ ট্যাগ করতে চাই, যে কি উপরে কি সিলেক্ট করলেন উপরে আচ্ছা, এটা মার্চ শেপের ইয়া দিয়ে করে নিই আমি, রেক্টেঙ্গেল দিয়ে করে নিই। পেন্টুলটা মানে একটু ঝামেলা হচ্ছে, কম্বাইন করে নিই, মানে একবারে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এইভাবে করি পরে। আচ্ছা, আলাদা নিউ লেয়ারে রেখে করেন, তাহলে আলাদা লেয়ার থাকবে, ঠিক আছে? পরে কম্বাইন করে দিন, আমি এটাই বলছিলাম। পরে মাস্ক করা যাবে। ওই যে লেয়ারতে মাস্ক করা যাবে, বোঝা গেছে? লেয়ারতে মাস্ক করে দিবেন প্রয়োজন। হ্যাঁ, কন্ট্রোল টি এইভাবে রাখি এটা। আচ্ছা, এটা এইভাবে থাক, একটু চিকন করা দরকার ছিল, এটা এইভাবে থাক, সমস্যা নেই। এবারে কি করতে পারি আমরা?
এটা দিলে ওখানে ওকে, এই ল্যাব আইকন কিন্তু আবার ইয়াতেও পাবেন আপনারা, ফ্ল্যাট আইকন কিন্তু ইচ্ছা করলে পাবেন। একটা ল্যাবের ইয়ার মতো ওই যে বোতল টোটল ওই যে ল্যাবের বাইরে যেগুলো থাকে ওরকম একটা শেপ আসছে না এখন, বোঝা যাচ্ছে না? অ্যালাইন করে নিলাম। আপনি ইচ্ছা করলে সবগুলো ক্লিক করে মার্চ করে দিতে পারেন। এটাই মনে করেন এর জায়গায় বসাই দিব। কি করবো এখন? এর জায়গায় বসাই দিয়ে এটা সরাই দিব, ঠিক না? এলটাও মিস হয়ে ফেলাই, ঝামেলা। এলটা আলাদা করে লেখা দিব না, হ্যাঁ? এটা গ্রুপই করে ফেলাই। ওটা একটু বড়ই রাখলাম, হ্যাঁ? এবার এ লেখা দিই। এ লেখা দিলাম ৬২ তো ৬৮ করে দিই। কন্ট্রোল টি দিই। ওটা কত ফন্ট ছিল? এটা ৬৮ না? এটা ৬৮ লিখে দিই। ভাই ওখানে তো এল হবে। ও এল হবে, এল হবে, সরি এল হবে। এল হবে এটা, ঠিক আছে? এখন কি করতে পারি বলেন তো? ডিস্ট্রিবিউট করে দিতে পারি ইচ্ছা করলে। আচ্ছা, এগুলো সবগুলো মার্চ করে দিই আবার তো, হ্যাঁ? একবারে মার্চ শেপ। এখানে একটা ঝামেলা আছে কিন্তু, এখান থেকে মার্চ করতে হবে আবার, দুই জায়গায় মার্চ করতে হবে আবার। এটা করলাম, একটা কথা ই করে দিই, ডিস্ট্রিবিউট করে দিই, আনগ্রুপ করে ফেলে। এই যে এখান থেকে ডিস্ট্রিবিউট করে দিই, একটু ফাঁক করে নিই, হ্যাঁ? এবার ডিস্ট্রিবিউট করে দিই, মোটামুটি একটা হইলো, ঠিক না? এটা ল্যাব বোঝা যাইতেছে না? মাঝখানে ওটা ও বোঝা যাচ্ছে না। আপনি আরও কিছু আনতে পারেন, এটার ভিতরে হয়তো কোনো ডিজাইন মিজাইন দিয়ে দিতে পারেন, ওগুলো দেখাইতেছি না। ওকে, আর কি আছে ইয়া দেখাই। এখানে কি করে দিতে পারি বলেন তো রেনু সাহেব? ওর জায়গায় খালি ইয়াটা, ঠিক আছে? এরকম আমি তো ধারণা দিতেছি, টেক্সট বেস লোগো আপনারা করবেন, এটা লাভ। আর কি আছে? এটা করলাম না, পারবেন না আপনারা? না, এগুলো তো দেখাইলাম। আপনারা কি লেটার রিপ্লেস করে করে অনেক করা সম্ভব, আবার লেটার কাস্টমাইজও করা যায়, কিন্তু ওটা ইলাস্ট্রেটর হয়। এই লেটার কাস্টমাইজ তো ফটোশপে সম্ভব না। এখন ফটোশপে যতটুকু সম্ভব ওইভাবে দেখাচ্ছি, হ্যাঁ? ঠিক আছে। আর কি আছে? এটাকে ফায়ার লিখি, কি লিখবো? ফায়ার।
ফায়ার আর আয় জায়গায় এই যে আগুন আছে, এই যে আগুনের চিহ্ন আছে এখানে, কাস্টম শেপে দেখছি এখানে আছে। কোথায় জানো হারাই ফেললাম দেখি। এই যে এটা আগুন, আগুন বুঝতে পারছেন? হ্যাঁ, টান দিলাম, আয়ার জায়গাটা পাচ্ছেন, আর এখানে অ্যাপ্লাই খাতি, হ্যাঁ নাকি? অ্যালাইন করে দিই। ভাইয়া হ্যাঁ বলেন। আমি যদি চাই ফায়ারের শুধু ওই শিখা যেটা দেখাচ্ছে আগুনের, শুধু ওই পার্টটা নিব, এটা কি নেওয়া যাবে? নিচের ওই কাঠ যেটা জ্বলতেছে ওইটা নিব না, এরকম কি করা যাবে? হ্যাঁ করা যাবে না কেন, আপনি বানাই নিবেন, আনলে কি ইয়াতে আই ফ্ল্যাট কেন সার্চ দিবেন, এরকম বানা জানে করা যাবে না কেন? চেষ্টা করবেন বাসায়, বুঝতে না, পারছেন? বাসায় বলতেছি যে এই আইকন থেকে কি এটা মডিফাই করা যাবে নাকি? এই আইকন থেকে দেখি, এই যে এটা বাদ দিবেন, এই যে নিচের সিগে এই যে ইয়াটা ডান্ডির হ্যাঁ মধ্যে, হ্যাঁ 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 হ্যাঁ, এটা বাদ দিব। এটা থেকে এটা তো রাস্টারাইজ লেয়ার করে দিতে হবে, তাহলে ইরেজ করে দিতে হবে, রাস্টারাইজ লেয়ার করে। এইভাবে হয় নাকি? এইভাবে হবে না বোধহয়, সাবস্টেট ফ্রন্ট শেপ করে দিলে হইতে পারে, দেখি। তো ওই দাগ দাগ থেকে হ্যাঁ হবে, হয়েছে তো, এই যে এই সরাই দিলাম, বোঝা গেছে? হ্যাঁ হয়েছে তো। আরেকভাবে করা যায়, কিভাবে জানেন? সরি, এই যে একটু দাগ পড়ে গেছে রয়েছে, এটাও তো সরাইতে হবে। কেউ কথা বলতেছেন যেন, নামটা বলেন তো। ও shit, ভাইয়া মিম বলছিলাম। ও তাই তো বলি, এত তো বিকালে ক্লাস করেন, কণ্ঠটা অন্যরকম লাগতেছিল, সে কারণে জিজ্ঞাসা করলাম। বিকালে ক্লাস করবেন না আজকে আপনি? So straight. না ভাইয়া বিকালে ক্লাস করব না। প্রথমবার টানার সময় কি করবেন, মাঝখান থেকে দাগ রয়ে গেছে, আরেকভাবে করা যায়, কি করা, একটু পিছনে যাই, রাস্টারাইজ লেয়ার করে, কি করে বলেন তো? কিন্তু রাস্টারাইজ লেয়ার, এই রাস্টারাইজ লেয়ার করে ইরেজার টুলটা মুছে দিলেও যায়, ইরেজার টুলটা মুছলেও যায়, কিন্তু আমরা এই কাজগুলো করবো না, বুঝতে পারছেন? এইসব কাজগুলো যদি আমরা ওয়েবে দেই, ইলেকট্রনিক্স মিডিয়ায় রাখি, তাহলে রাস্টারাইজ লেয়ারের কাজ করবো। বোঝা গেছে মিম? হ্যাঁ, কি 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 করছি বলেন তো? জি ভাইয়া। এটাকে রাস্টারাইজ লেয়ার করে ইরেজার টুলটা মুছে দিছি, কিন্তু আমরা কাজগুলো করবো, এগুলো তো প্রিন্ট হইতে পারে, শেপ মোডে কাজ করবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। আর আপনি যদি আছে ওয়েবে দেন, অথবা ইলেকট্রিক মিটার ভিতরে থাকে, অথবা ইউটিউবের জন্য ভিতরে যেগুলো থাকবে, যেগুলো প্রিন্ট হবে না, সেই ক্ষেত্রে রাস্টারাইজ লেয়ারে কাজ করতে পারেন। এটা প্রিন্ট হলে কি মানে কোনো মানে এখানে কি কিরকম সমস্যা হবে? শেপ মোডের প্রিন্ট কোয়ালিটি ভালো, প্রিন্ট হলে মানে ঝাপসা হয়ে যাবে। প্রিন্ট কোয়ালিটি ভালো, শেপ মোডের প্রিন্ট কোয়ালিটি ভালো, বুঝতে হ্যাঁ, পারছেন? লোগো ডিজাইনের জন্য মনে হয় ইলাস্ট্রেটরই বেস্ট মনে হয়। হ্যাঁ, লোগো ডিজাইন ইলাস্ট্রেটরই বেস্ট। এখন আমরা আরেকটা, আর লোগো ডিজাইন করার সময় আরেকটা কাজ করতে পারে সবাই, মনে করেন হয়তো কোনো শেপ ফটোশপ থেকে নিয়ে, যেমন এই যে এই শেপটা নিলাম আমি, এখানটা জাস্ট কপি করে নিয়ে আমি ওখানে বসাই দিব, এরকম করা যায়। কিন্তু এটা কপি করব, ঠিক আছে, ওখানে যে পেজটা আমি দেখাবো না, যখন ইলাস্ট্রেটর ক্লাস করাবো দেখাবো না আমি। ইলাস্ট্রেটরে বসাই দিব। হ্যাঁ, যখন ক্লাস করাবো দেখাবো না, ইলাস্ট্রেটর তো লোগো আছে, হ্যাঁ দেখাবো না তখন। দেখা যাচ্ছে কিছু কিছু শেপ আপনি ফটোশপ থেকে নিলেন, যেমন যেমন এখানে অনেক কাস্টম শেপ আছে, আপনার কষ্ট করা লাগতেছে না, ঠিক না? এখান থেকে একটা নিয়ে কপি করে নিয়ে ওখানে বসাই দিলেন, বুঝলেন না? বুঝে গেছে ব্যাপারটা? ভাই ইলাস্ট্রেটরে কি কাস্টম শেপ নাই? না, এরকম কাস্টম শেপ না, বানানি কিছু বানানো সোজা, এগুলো তো বানানো একদম ইজি ইলাস্ট্রেটরে, এগুলো তো একেবারে ইজি, বানা নিবেন নাহলে,
ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আর নাহলে এখান থেকে যদি কাস্টমসের কোনোটা পছন্দ হয় এখান থেকে কপি করে নিয়ে ওখানে বসানো যাবে। হ্যাঁ, ঠিক আছে ভাই বুঝতে পারছি। আর কি আছে এটা? আচ্ছা, মোটামুটি আমি একটা আর কি আপনার ওই যে ফটোশপের যেটা আসিল ফন্ট বেস লোগো আর ফন্ট অ্যান্ড ডিজাইন বেস লোগো, এগুলো সম্পর্কে একটু ধারণা দিলাম। ঠিক আছে? আর লোগো তো আপনি এটার পেছনে লেগে থাকেন, প্রচুর রিসার্চ করতে হবে। হ্যাঁ, এটা একটা মজার জিনিস এবং একটা সম্মানজনক পেশা, লোগো অ্যান্ড ব্র্যান্ডিং, আইডেন্টিটি ডিজাইন। এটা নিয়ে প্রচুর রিসার্চ করবেন আর গুগলে সার্চ দিবেন বিখ্যাত লোগোর অর্থ কি, এগুলো সার্চ দিবেন। প্রতিটা লোগোর কিন্তু অর্থ আছে। যেমন এই যে অ্যামাজন লোগোটা দেখছেন রেজন সাহেব, আগে একদিন বলছিলাম অ্যামাজন। বলেন। জি ভাই, ওটা দেখছি, এ থেকে জেড পর্যন্ত সব মালই পাওয়া যায়। ওখানে কিন্তু সিম্পল একটা লোগো, জাস্ট নামটা লেখা দিছে, আবার নিচে একটা অ্যারো চিহ্ন দিছে না, নিচে দেখছেন? ওইটা কিন্তু স্মাইলিং চিহ্ন আর কি গ্রাহকের সন্তুষ্টি বোঝানো হয়েছে, হাসি মুখ। ঠিক আছে? সবাই যাতে সন্তুষ্ট থাকে এরকম মিনিংফুল হতে হবে, লোগো সিম্পল এবং মিনিংফুল। হ্যাঁ, অর্থ থাকতে হবে, মোট কথা অর্থবিহীন লোগো হবে না কোনো। অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। আচ্ছা, কোনো সমস্যা থাকলে বলেন, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আপনারা এই যে রেজন সাহেব, হ্যাঁ জি ভাই বলেন। আমি তো এটা একটা ধারণা দিলাম, ঠিক আছে? আপনারা আরো অনেক জিনিস আছে, ওগুলো মাথাতে বের করবেন, ঠিক না? টেক্সট বেস, ফটোশপে টেক্সট বেস আছে, তো সেখানে এটাই দেখাইলাম আর কি আমি আপনাদের কোর্স মডিউলে। আচ্ছা ঠিক আছে, এই অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই আমি। আর কোনো সমস্যা থাকলে দেখান, আর আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই।